নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি আলিপুর জেলার ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.alipurduar.districtcourts.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অধিকারী মিত্র একটি পোস্টে কিন্তু খুব ভালো একটি পোস্ট, যে পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা আলোচনা করব কোন কোন পোস্ট আপনাদের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা বিষয়টি। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এই হচ্ছে আলিপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলিপুর জেলার ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এবার পিডিএফটাতে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে পিডিএফে এখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট। এখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। ওকে, দেন এখানে কি বলছে দেখুন, ইনভাইটিং এক্সপ্রেশনস অফ উইলিংনেস টু ভলেন্টিয়ার অ্যাজ অধিকারী মিত্র প্যারালিগাল ভলেন্টিয়ার উইদাউট এক্সপেকটেশন অফ মনিটারি গেইন অ্যান্ড অর সাবসিকুয়েন্ট অ্যাবজর্পশন। ওকে, তো আপনাদের কিন্তু এখানে 40 অর্থাৎ 40টা কিন্তু আপনাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স অর্থাৎ অধিকার মিত্র পদে কিন্তু আপনাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ফ্রি অ্যান্ড কম্পোনেন্ট লিগাল সার্ভিসের আন্ডারে। Teachers including retired teachers, retired government servants and the senior citizens, students and teachers, Anganwadi workers, doctor, physicians, students, law and student till enroll as lawyer, members of the non-political service oriented NGOs, club members, women, etc., whom the district level service authority deems fit to be identified as PLB। মানে এরা যারা যারা রয়েছে এনারা কিন্তু আপনারা এখানে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ওকে, তো আপনাদের কোন কোন জায়গায় কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে, আপনাদের কিন্তু এটা সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। আলিপুরদুয়ার ওয়ান ব্লকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লক ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ব্লকে কিন্তু এক্ষেত্রে একটি করে কিন্তু ভ্যাকেন্সিজ এক্ষেত্রে রয়েছে। টোটাল কিন্তু মোট এখানে 9টি ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে। ওকে, নেক্সট এখানে দেখে নেবো আমাদের আলিপুরদুয়ার 2 ব্লকের মধ্যে এখানে আমাদের 5টা এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 5টা গ্রাম পঞ্চায়েতে একটি করে অর্থাৎ 5টি কিন্তু আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট এক্ষেত্রে ফালঘাটাতে আপনাদের 4টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। কালচিনিতে আপনাদের কিন্তু এখানে সেম কিন্তু 4টে গ্রাম পঞ্চায়েত রয়েছে, 4টে ভ্যাকেন্সিজ রয়েছে, দেখলেন এখানেও 4টে ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, দেন হচ্ছে এখানে আপনার কুমার গ্রামেও কিন্তু আপনার 6টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং 6টি গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে। ওকে, মাদারিহাট বীরপাড়াতে আপনাদের 7টি ভ্যাকেন্সিজ রয়েছে, 7টা আপনার কিন্তু এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে। ওকে, তো এক্ষেত্রে মোট দেখতে পাচ্ছেন মোট 7টা রয়েছে। আদার লিগাল সার্ভিস, ক্লিনিক্স, পুলিশ স্টেশন, অবজারভেশন হোমস, চাইল্ড কেয়ার ইনস্টিটিউটস, শেল্টার হোমস অ্যাজ দ্য কজ মে বি, এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 5টা ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে আপনাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে 18 বছরের উপরে আপনার বয়স হতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস কিন্তু এক্ষেত্রে কি বলেছেন, matriculation from any recognized board or university. Her qualification will be given with his computer operation, data handling and knowledge in the account will be prepared। মানে আপনার যদি কম্পিউটার অপারেশন, ডাটা হ্যান্ডলিং বা আপনার অ্যাকাউন্টিং এর উপর কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু একটু প্রেফারেন্স পেয়ে যাবেন। ওকে, the applicant should have a capacity of overall comprehension and should have mindset to assist the needy in the society, coupled with compassion, empathy and concern for the upliftment of the marginalized and weaker sections of the society। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু অবশ্যই যে উইকার সেকশন বা আপলিফমেন্ট যে সোসাইটিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু এক্ষেত্রে কাজ করতে হবে এবং আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কোনো ক্রিমিনাল প্রসিডিংস থাকলে কিন্তু চলবে না। ওকে, এছাড়া এখানে রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, আপনাকে কিন্তু অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু ফিট হতে হবে, স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে, আপহোল্ড ল অ্যান্ড জাস্টিসকে নিয়ে। ওকে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ
শুড হ্যাভ মাইন্ডসেট। ওকে, আপনার কিন্তু একটা খুব ভালো মাইন্ডসেট থাকতে হবে। ওকে, তাছাড়া আপনাদের কিন্তু এমপ্যাথি, কনসার্ন, আপলিফটমেন্ট অফ দ্য মার্জিনালাইজড উইকার সেকশন সোসাইটির উপর কিন্তু আপনার কিন্তু এমপ্যাথি থাকতে হবে, সিম্প্যাথি নয়, এমপ্যাথি কিন্তু। ওকে, নেক্সট এক্ষেত্রে রয়েছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আলিপুর জেলার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে, যে ফর্মটি কিন্তু আমি আপনাদের এক্ষুনি দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সেই ফর্মটি আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেও পেয়ে যাবেন। সেই ফর্মটি কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে the fill of the prescribed application copy enclosed with the self-attested copies, certificates, qualification and the proof of the residence along with the work experience। ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে বাইন্ড করে কিন্তু আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। কোথায় সেই ঠিকানা? অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল কোর্ট অথরিটি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কমপ্লেক্স, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং। এই আপনাকে ঠিকানায় কিন্তু 23/6/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে। অ্যাপ্লিকেশন শুড রিচ টু দ্য অফিস বাই পোস্ট অর হ্যান্ড উইথিন দ্য স্টিপুলেট ডেট অ্যান্ড টাইম। আপনাকে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড কিন্তু আপনি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করে দিয়ে আসতে পারবেন। The applicant should submit his or her mobile contact number in the application for further communication। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার কিন্তু ফিল আপ করে দিতে হবে। ইনকমপ্লিট ফর্ম হলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই রিজেক্ট বলে গণ্য করা হবে। সিলেকশন প্রসিডিওর কি রয়েছে এক্ষেত্রে? আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশনস দোজ উইল বি শর্টলিস্টেড আফটার দ্য স্কুটিনি হবে আপনাদের কিন্তু। ওকে, আপনাদের অ্যাপ্লিকেশন যাওয়ার পরে সেগুলো স্কুটিনি হবে, তারপরে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ। আপনাদের ইন্টারভিউ হবে, সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউ হবে, কোনো লেখা পরীক্ষা হচ্ছে না। সিলেকশন অফ দ্য 40 PLB উইল বি পিওরলি বেসড অন মেরিট টেকিং ইন অ্যাকাউন্ট অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিলেভেন্ট স্কিল, সাস্টেনেবিলিটি, রেন্ডার ভলেন্টারি অ্যান্ড প্রো বোনো সার্ভিস অ্যান্ড দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স। মানে কি বলেছে এখানে? আপনারা কিন্তু সমস্তটা এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিলেভেন্ট স্কিল, সাস্টেনেবিলিটি ইত্যাদির ওপরে কিন্তু বেস করে কিন্তু হবে। এক্ষেত্রে আপনার কিন্তু মেরিট ওপর বেস করে হবে, কোনো রূপ লেখা পরীক্ষা হবে না, আপনার সোজাসুজি ইন্টারভিউ হবে। দ্য সিলেকশন শ্যাল বি ক্যারিড আউট বাই দ্য সিলেকশন কমিটি সাবজেক্ট টু ফাইনাল অ্যাপ্রুভেল অফ দ্য LD চেয়ারম্যান DLSA আলিপুরদুয়ার। ওকে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল আন্ডারগো ম্যান্ডেটারি, সরি বন্ধুরা, কিছু সমস্যা হয়েছে, গ্লিচ হয়েছে, তার জন্য সরি। তো সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল আন্ডারগো ম্যান্ডেটরি ট্রেনিং বিফোর দ্য ডিপ্লয়মেন্ট। আপনাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট ট্রেনিং দেবে। ডেট অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার। অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নোটিশ বোর্ডে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের যে অফিসিয়াল নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারভিউর যে ডেট এবং টাইম রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করে দেওয়া হবে। কোথায়? আলিপুরদুয়ার dcourts.gov.in। এই হচ্ছে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট। List of the eligible candidates will be notified on the official notice board as well as the official website। আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশ বোর্ডে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেট বা যারা পেলো তাদের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। অনারিয়াম কি হবে? অনারিয়াম হবে হচ্ছে আপনার এক্ষেত্রে 750 টাকা পার ডে। ওকে, মানে বুঝতে পারছেন আপনার কতটা একটা ভালো হ্যান্ডসাম স্যালারিও পাবেন আপনারা, 750 টাকা পার ডে। ওকে, 750 টাকা পার ডে আপনাদের স্যালারি হবে। এবং যদি ইফ এঙ্গেজ ইন দ্য ভলেন্টারি সার্ভিস হিসেবে এঙ্গেজ হলে। টার্মিনেশন ফ্রম দ্য এমপ্লয়মেন্ট। ওকে, এখানে কিছু রয়েছে, এগুলো আপনাদের অতটা কিছু আমাদের নিডস নেই, আমরা এগুলো থেকে এখন নিচে যাব, আমরা দেখবো কী কী ডকুমেন্টস আমাদের লাগছে সেগুলোও দেখে নেবো। ডকুমেন্টসের কথা এখানে কিছু উল্লেখ হয়নি। তো এবার আমরা চলে যাচ্ছি সেই ফর্মটি, যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 2LD সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার, অ্যাপ্লিকেশন টু সার্ভ অ্যাজ দ্য অধিকারী মিত্র প্যারালিগাল ভলেন্টিয়ার। এখানে আপনার কিন্তু নেম সম্পূর্ণ ব্ল্যাক লেটারে কিন্তু এখানে লিখতে হবে। ব্ল্যাক মানে হচ্ছে সম্পূর্ণ কালো কালিতে লিখবেন এবং ব্লক লেটারে লিখবেন। ব্লক লেটারে মিনস কি, ধরুন আমার নাম ঋত্বিক। ওকে, তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কালো কালি ইউজ করতে হবে এবং সম্পূর্ণটা কিন্তু বড় হাতের এখানে আপনাকে লিখতে হবে। ওকে,
তো এক্ষেত্রে কিন্তু এই যে স্মল লেটারে লিখলাম, এই স্মল লেটারে লিখলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু অবশ্যই সব বড় হাতের কিন্তু লিখতে হবে। এখানে আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নাম কিন্তু লিখতে হবে। ওকে, বাবার নাম লেখার পরে এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। তারপর হচ্ছে সাপোর্টেড ডকুমেন্টস কিছু আপনার লাগবে, সেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে। সেগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার সেক্স, মেল ফিমেল আর আদার, সেটা আপনাকে এখানে লিখতে হবে। ডেট অফ বার্থটা এখানে আপনি লিখবেন, ন্যাশনালিটি লিখবেন। ন্যাশনালিটি লেখার হওয়ার পরে এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি আছে লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হন তাহলে ইয়েস দেবেন, যদি বিবাহিত না হন তাহলে এক্ষেত্রে নো দেবেন। অ্যাড্রেস উইথ দ্য পোস্টাল অ্যাড্রেস, আপনার যেটা পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেটা আপনাকে এখানে সম্পূর্ণটা মেনশন করতে হবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আপনার আধার কার্ড নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। ওয়েদার বিলংস এসসি এসটি আর ওবিসি, আপনি এসসি এসটি ওবিসি থেকে যদি বিলং করেন তাহলে সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা এখানে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। সাপোর্টেড ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সাপোর্টেড ডকুমেন্টস মিনস কি, আপনাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে একটা সাপোর্টেড ডকুমেন্টস, মানে আপনার যে একটা কাস্ট সার্টিফিকেট, ওকে, কাস্ট যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। ওকে, তারপরে আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার এখানে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনি মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন, কোন বোর্ড ইউনিভার্সিটি, ওকে, কোর্স এবং ইয়ার অফ পাসিং, অবটেন পার্সেন্টেজ ইত্যাদিগুলো আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। কম্পিউটার নলেজ, হায়ার কোয়ালিফিকেশন, যদি কিছু এনি আদার কোয়ালিফিকেশন থাকে সেগুলো সব এখানে মেনশন করতে হবে। ওকে, এক্সপিরিয়েন্স ইন দ্য সোশ্যাল অ্যাক্টিভিটি, সাপোর্টেড ডকুমেন্টস, যদি আপনার কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে সেটা এখানে দেবেন। ওকে, ডিসিপ্লিনারি কাস্ট কমপ্লেন উইথ এগেনস্ট অ্যাপ্লিকেন্ট, ঠিক হলে যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো। হোয়েদার ইনভলভ ইন এ ক্রিমিনাল কেস, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর এখানে একটা ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে এবং এখানে আপনার বলা রয়েছে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু সঠিক বলে গণ্য করা হবে, কোনোটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে পানিশমেন্ট দেওয়া হতে পারে। এখানে আপনার কিন্তু ইয়োর্স ফেথফুলি, এখানে কিন্তু আমরা ফুল সিগনেচার কিন্তু করবেন। ওকে, এখানে আপনার ফুল সিগনেচার করবেন। আমি ধরুন আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। ফুল সিগনেচার মানে কি, এটা কিন্তু ব্লক লেটারে হবে না, এটা কিন্তু আপনাকে অবশ্যই যেটা আপনি নর্মাল রানিং লেটার করেন সেই রানিং লেটারে কিন্তু করতে হবে। ওকে, ওকে, তো এখানে ডেট এবং এখানে প্লেস লিখে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফর্মটা কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় সমস্ত সাপোর্টেড যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই সাপোর্টেড ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু আপনাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকি এবং আপডেট রাখি, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।